জনাব আবু তোহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন, যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন, দাঈ ইলাল্লাহ। যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম নন। আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে, এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না। জেনারেল থেকে আসা, হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ আখিরুজ্জামান, শেষ জামানার গল্প, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখিরুজ্জামান নিয়ে কথা বলি, এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে। জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন। আজকের এই কথাটা আমি এই জন্য এখানে বলছি, কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন, আলেমদের এই ক্ষেত্রে করণীয় কি, আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে, জাতি কার কাছ থেকে কথা নিবে? এজন্য পরিষ্কার কথা, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে, চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুকরণ আছে কিনা। শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহিঃপ্রকাশ না। আমি যতটুকুন দেখেছি, একেবারে কাছ থেকে যেহেতু ময়দানে কাজ করা হয়েছে, যতটুকুন আমি দেখেছি, প্রায় সময় কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ উনি মাহফিলে ছিল, গভীর রাত করে মাহফিলে গিয়েছে। আমি নিজে মাহফিলে ছিলাম, 3 জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি, তাকে পাইনি। গভীর রাতে মাহফিলে গিয়েছে, কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না। কথা শোনার ক্ষেত্রেও সতর্ক হই, কার কাছ থেকে কথা শুনছি। আমি এক মাহফিলে নিজের চোখে দেখেছি 11:29 যাওয়ার পর মারামারির অবস্থা। এমন কথাও শুনেছি, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, যেরকম মানুষের সামনে প্রকাশ করছে, এই বিষয়গুলো যখন প্রকাশিত হবে, জুমার নামাজ যেখানে পড়াতেন ওই এলাকার মানুষ কাপাসিয়াতে, আমি সেখানে 5 বার মাহফিলে গিয়েছি, সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে, সময় গময় নাই, এসে জুমার নামাজ পড়াতো। এবং এমন বিষয়গুলো যখন আমরা শুনি আমরা ব্যথিত হই। একটা বোনের আর্তনাদ আমাদেরকে অনেক সময় ব্যথিত করে, একজন মায়ের আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে, একজন ভাইয়ের আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে। কাজেই এই বিষয়গুলো একেবারে ছোটখাটো বিষয় না। ভুলে ভরা মানুষের জীবনে অনেক ভুল আছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা আমাদের কাছে আমাদের পোশাকের মতো, এই পোশাক যেন ময়লা না হয়, এটা আগে থেকে আপনার সজাগ থাকা দরকার ছিল। যা হয়েছে সুন্দর একটা সমাধান হোক, এবং এই ক্ষেত্রের দায়ভার যেন আলেমদের কাঁধে না আসে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।